আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় টেকনিক্যাল ইস্যু, এবং টেকনিক্যাল ইস্যুর মধ্যে যে অংশটা আজকে আমরা শিখব সেটা হচ্ছে যে কোনো ওয়েবসাইট, মনে করেন আপনি কোনো ওয়েবসাইটের কাজ পেয়েছেন বা কোনো ওয়েবসাইটের টেকনিক্যাল ইস্যুর কাজ করছেন আপনি। তো তখন ওই ওয়েবসাইটের আসলে আগের কোনো ইনফরমেশন যদি আপনার জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে সেটা জানতে পারবেন। তো ওয়েবসাইটের আগের কোনো ইনফরমেশন বা পোস্ট সম্পর্কে জানার জন্য আমাদের একটা টুলসের প্রয়োজন হবে। সেই টুলসটা হচ্ছে archive.org। আপনারা যদি গুগলে গিয়ে এটা লিখে সার্চ করেন বা আর্কাইভ লিখে সার্চ করলে প্রথমেই আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওকে, সো আমরা এই ওয়েবসাইটে চলে যাচ্ছি, এবং এই ওয়েবসাইটকে আমরা হচ্ছে ওয়েব্যাক মেশিনও বলে থাকি। ওকে, সো এটা হচ্ছে ওয়েব্যাক মেশিনের ইন্টারফেস। এখানে আপনি বিভিন্ন রকমের ইনফরমেশন পাবেন। যেমন এখানে বলা হচ্ছে যে এন্টার ইউআরএল অর ওয়ার্ডস রিলেটেড টু সাইটস হোম পেজ। ওকে, সো এখানে আপনি ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো আমাদের ডিটেলসের জন্য আমরা যেটা করি, যে সাপোজ আমরা হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটটাকে কপি করলাম এবং দেন আমরা এখানে চলে আসলাম। ওকে, সো এটা পেস্ট করলাম এবং দেন আমরা এন্টারে প্রেস করলাম। আমরা দেখি যে ওয়েব্যাক মেশিন আমাদের কি দেয়। ঠিক আছে, মানে এই ওয়েবসাইট সম্পর্কে আমাদের যাবতীয় কি ইনফরমেশন দেয়। ঠিক আছে, ওকে। সো এখন এখানে একটা ক্যালেন্ডার দেখাচ্ছে, আমাদের ক্যালেন্ডার দেখাচ্ছে এবং বলছে যে আসলে আমরা কোন দিন থেকে কোন দিনের ইনফরমেশনটা চাই। ওকে, সো সাপোজ এখান থেকে আমি যদি 2003 সিলেক্ট করলাম, হ্যাঁ 2003, 2004, ওকে 2003-04 আমরা হচ্ছে, অথবা এটা দিয়ে আমাদের হচ্ছে কি করতে বলছে যে সিলেক্ট করতে বলছে। ওকে, সো ধরেন 2008 রাখলাম। তারপরে এই যে এখানে আছে কালেকশনস, তারপরে চেঞ্জেস, সামারি, সাইট ম্যাপ, ইউআরএলস। ওকে, সো এখানে আমরা ক্লিক করলাম, দেন এটা একটু লোড নিচ্ছে, দেখি চেঞ্জেস, দেখি একটু সময় নেয় এই ওয়েবসাইটগুলো। সো একটু যেহেতু এটা মানে আর্কাইভ ঘেটে ঘেটে অনেক ইনফরমেশন বের করে, সো একটু সময় নেওয়াটা আসলে এটা স্বাভাবিক। এই যে ক্যালকুলেটিং, হ্যাঁ। তো আমরা দেখি, আচ্ছা আমরা ইউআরএলটা দেখি, এটা অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে আমাদের, দেখি। আচ্ছা, ওকে, এই যে দেখেন যে ইউআরএলস, হ্যাঁ, এখানে কতগুলো ইউআরএলস আছে, 1019টা ইউআরএলস হ্যাভ বিন ক্যাপচার্ড ফর দিস ইউআরএল প্রিফিক্স। ওকে, সো এইখানে যে ইউআরএলগুলো দেওয়া আছে, ইউআরএলগুলো আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো ইউআরএল আপনি পেয়ে যাবেন। দেখি আমরা এই ইউআরএলটা একটু দেখি। আচ্ছা দেখেন, ওয়েব্যাক মেশিনের মাধ্যমে আমরা এখন কোথায় চলে যাচ্ছি, এই যে একটা ইউআরএল ছিল, এই ইউআরএলে আমরা চলে গেলাম। ঠিক আছে, ওয়ান ক্যাপচার, এটা কত, 8 জুন 2016-তে পোস্ট করা, তাই না? 8 জুন, জুন 8, 2016, হ্যাঁ। ঠিক আছে, দেখেন তারপরে আমরা যদি আবার ব্যাকে যাই, তারপরে এখানে দেখেন আপনি যাবতীয়, দেখি এটা দেখি, এই যে পেজ 10, পেজ 13, হ্যাঁ। আচ্ছা দেখেন, লোডিং হচ্ছে ওয়েব্যাক মেশিনে, http way2wellness.com, পেজ 10। তারপর কত, অক্টোবর 11, 2018, তাই না? তো কী ছিল আসলে এই পেজটাতে সেটা দেখেন, আমাদের দেখাবে এই যে মিডিয়া অ্যান্ড ভিডিও, হ্যাঁ। এই যে way2wellness.com মিডিয়া অ্যান্ড হচ্ছে ভিডিও, কোথায় কোথায় গেল আমাদের, এটাই। ওকে, সো এইভাবেই যদি আপনি মানে কোনো ইনফরমেশন জানতে চান কোনো ওয়েবসাইট সম্পর্কে যাবতীয় ডিটেলস, সেক্ষেত্রে আপনি ওয়েব্যাক মেশিনকে ব্যবহার করতে পারেন। ওকে, সো চেঞ্জেসে যদি আমরা ক্লিক করি, দেখেন চেঞ্জেস ইজ এ টুল ইউ ক্যান ইউজ টু আইডেন্টিফাই ডিসপ্লে চেঞ্জেস টু content of archives of URL. Okay, first you can select the different two different archives for URL. Okay, so দেখেন এখানে আপনাকে দেখাবে, হ্যাঁ, এই যে দেখেন জুন 7, 2023 ওয়ান স্ন্যাপশট, তারপরে 2021, 20, এগুলো ক্যালকুলেটিং হচ্ছে, একটু সময় লাগছে। সো আমরা দেখতে পারবো, বাট আমাদের এখানে একটু সময় দিতে হবে। ওকে, আবার এটাও লোড নিচ্ছে, যেহেতু মানে এটা হচ্ছে আর্কাইভ নিয়েই কাজ কারবার, মানে প্রচুর ইনফরমেশন এখানে হচ্ছে কি মানে স্টোরড থাকে, সো একটু সময় লাগাটাই স্বাভাবিক। এই যে দেখেন, ওকে। সো এই খুব সহজভাবে আপনারা জাস্ট একটা টুল মনে রাখবেন, সেটা হচ্ছে ওয়েব্যাক মেশিন। এর মাধ্যমে এই মানে আগের কোনো ইনফরমেশন আপনি সব খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা ওয়েবসাইটে ডিটেলস বের করা দেখবো। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।